আরে দোস্ত এত প্যারা দিতাছস কি লিয়া? আমার একটু আইবার দে, আইলে দেখবি সব মুশকিল আসান হয়ে গেছে। চিল চিল। আরে আমরাই তো ভাই ব্রাদার। রাখ আইতাছি। ভাই কই যাবেন? পুরান ঢাকায় যাবো, যাইবা? পুরান ঢাকার দিকে তো অনেক জ্যাম, 300 টাকা দিয়েন। ধর্মে 300 টাকা ভাড়া। আচ্ছা চলো, আমরাই তো ভাই ব্রাদার। ঠিক আছে, এনেন হেলমেটটা পরেন। এই মেয়ে, এটা কি দিলা? এটা কি হেলমেট না বাড়ি, তাও আবার ভাঙ্গা? আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট হয়, আমার এই মাথা কি এই বাড়ি বাড়াইতে পারবো তোমার মনে হয়? তুমি পড়ো এটা, তোমারটা দাও। কয় টাকা লাগে একটা ভালো হেলমেট কিনো? নিজের জীবনটা তো আগে রে ভাই। আসতে ভাই, আপনার ব্যাগটা দেন, সামনে রাখি। ভালো কথা কইছো, রাখো। আপনি আমার ধরে বইন, বুঝছেন? হ্যাঁ বুঝছি। যান, এইটা ধরো। সাবধানে চালায়ও। আমি কিন্তু পুরান ঢাকায় অনেক পপুলার, বুঝছো? আমার এক নামে সবাই চিনে, ডেনি। ডেনি আমার নাম। আর আমার নাম শফিক। আমি পপুলার না, মানুষ আমার চিনে না, কারণ আমি খুবই গরিব মানুষ। আচ্ছা, গরিব হওয়া খারাপ কিছু না। সাবধানে মোটরসাইকেল চালাও, আবার দেখো ফালায় দুঃখ দিও না। কি ব্যাপার, সামনে গেটে পুলিশ চেকপোস্ট নাকি? হ্যাঁ তাই তো। এই খারো। আরে আর তুমি খারো, বুঝতা না? এই আরে এই ড্যানি ভাই, বড় ভাই, আমার হেলমেট দিয়ে যান। এই বড় ভাই, আরে আপনার ব্যাগ নিয়ে যান, আমার হেলমেট দিয়ে যান। বড় ভাই যাও। কি বড় ভাই পালাইলো কেন? উনি তো আমার প্যাসেঞ্জার, আমার ওনার ব্যাগ রেখে গেছে, আমার হেলমেট নিয়ে গেছে। এই ব্যাগ বড় ভাই পালাইছে না? কোনো সমস্যা নাই, চলো স্যার। চলো স্যার আমার হেলমেট নিয়ে গেছে স্যার। আরে থানায় গেলে সব বাইরে হয়ে যাবো, কোনো অসুবিধা নেই, ওটাও নিয়ে আসবো। চলো। এটা আমার ব্যাগ না স্যার। হ্যাঁ বুঝছি, চলো। স্যার বিশ্বাস করেন স্যার, আল্লাহর কসম খেয়ে কইতাছি স্যার, ওই মোটরসাইকেলটা আমার, কিন্তু ব্যাগটা আমার না। ওই ব্যাগের মধ্যে যে মাল সামান আছে ওইগুলো আমার না স্যার। আমি খুবই গরিব মানুষ, আমি জীবনে একটা বিড়ি পর্যন্ত খাই নাই। ওই টাকলা বেটারে আমি চিনি না পর্যন্ত। ফাইজলামি করো আমার সাথে? ওই লোকরে যদি তুমি নাই চিনো, তাহলে বড় ভাই কর পিছনে দৌড়াইতাছিলা কেন? স্যার আমি সত্যি ওই লোকরে চিনি না। ওই লোক আমার প্যাসেঞ্জার, আমার মোটরসাইকেলে উঠছে, আমার ব্যাগটা ধরতে কইছে, তারপরে হঠাৎ করে আমার হেলমেট নিয়ে দৌড়তেছে। আমি স্যার ওর পিছন দৌড়াইছি আমার হেলমেটের জন্য, ভাড়ার জন্য। স্যার গো আমার জামাই কোনো দোষ করে না, আমি হার বউ হ্যাঁ আমার এই ডরায়। জীবনে মানুষ খুন করতে পারে না। আপনারা কে বলছে যে আপনার জামাই মানুষ খুন করছে? ও মানুষ খুন করে নাই? তাহলে এরা থানায় ধরে লইছেন কেন? এই কি করছো তুমি? আরে বিশ্বাস করো আমি কিছুই করি নাই স্যার। আমার সাইরা দেন, দেখেন আমার বউ চলে আসছে, আমার বাচ্চা চলে আসছে স্যার। আমি কোনো দোষ করি নাই। 3 প্যাকেট বিদেশি সিগারেট আর 250 গ্রাম গাঁজা সহ হাতে নাতে ধরা পড়ছে। তার উপরে পুলিশ দেখে দৌড় দিতেছিল। কালকে সকালে ওরা কোর্টে চালান করে দিব। বউ আমার বাচ্চাও সব মিছা কথা। ঠিক, আমরা মিছা কথা বলতেছি? ভিতরে নিয়ে যখন ডলা দিব না দুইটা, তখন বুঝবা যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। দিব ডলা দিব। স্যার স্যার বিশ্বাস করেন, এই সেই লোক। ভাই মেহরবানি করে সব স্বীকার করেন যে ওই ব্যাগটা আপনার। আমার তো স্যার ধরে রাখছে, আমার ছাড়তেছে না। দেখেন ভাই, আমি আপনার কাছে হেলমেটও চাও না, ভাড়াও চাও না। আমি গরিব মানুষ, আমার বিপদে ফেলেন না ভাই। এই যে আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার এত বড় ক্ষতি করেন না ভাই। স্যার আমি অভাবে পড়ে স্যার গাঞ্জার ব্যবসা করি, কিন্তু মিছা কথা কই না স্যার। কইছি কি স্যার, আমি এই লোকের মোটরসাইকেলতে যাইতেছিলাম, পরে পুলিশ দিকে ডরাই গেছি স্যার। ব্যাগ ট্যাগ ফালাই থুয়ে দিছি দৌড়। এই লোকটা স্যার কিছুই জানে না, নিরপরাধ। হেরে সাইরে দেন স্যার, আমার তো দোষ নি। ঠিক আছে, আপনারা যান, আর ওরে আমি দেখতেছি। আব্বা দেখছো? হ্যাঁ, তোমার আব্বার যে কোনো দোষ নাই, তুমি আবার ভুল বুঝো না। ভাই গো আপনি অনেক ভালো মানুষ, আল্লাহ আপনার ভালো করুক। বোন দোয়া করেন যাতে তাড়াতাড়ি ছাড়া পাই। স্যার আসি, আসসালামু আলাইকুম।